লড়াই করে। দীর্ঘ সময় ধরে লেবার পার্টি আমরা একসাথে কাজ করেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লেবার পার্টি রাজপথে ছিল। আমি আজকে এই সুযোগে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের সাংবাদিক বন্ধুরা খুব খুশি হবেন আমার উপর, কারণ এমন কিছু তেমন বলি না আমি, যেটা তারা নিউজ বানাতে পারে। কারণ একটা সাংবাদিকতা, আমি 1965, 66, 67 সালে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের এখন যারা আছেন অনেকের হয়তো জন্ম হয় না। সাংবাদিকতা একটা কথা বলে যে when a dog bites a man, it is not a news. কুকুর তো মানুষকে কামড়াবে, তাহলে এটা কোনো খবর না। When a man bites a dog, it is a news. মানুষ যদি কুকুরকে কামড় দেয় তাহলে ওটা খবর। এখন এই মানুষ কুকুরকে কামড় দেওয়ার মতো কিছু আমি খুব কম বলি বলে নিউজ কম হচ্ছে। এটা আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের এই যে বিদ্যমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউ কারোর প্রতিপক্ষ না, কেউ কারোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা যখন গণতন্ত্রের জন্য লড়াই করছি, কিন্তু এখন যারা সরকার আছে তাদের সঙ্গে আমাদের একই রকম সম্পর্ক নয়। এবং এখন যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরাই এই সরকারে প্রতিষ্ঠিত, এবং আমরা বলেছি যে আমরা তার দায়িত্ব পালনে সহযোগিতা করব। এই সরকার লড়াইয়ের বিজয়ের পরে গঠিত সরকার। এই সরকারের নেতৃত্বে আমরা লড়াইয়ের বিজয় করি না, আমরা নিজেরা লড়াই করে বিজয়ী হয়েছি। এবং এই লড়াইয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে, ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1800 মানুষ গুম হয়েছে, সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বাংলাদেশে এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া নাই যেখানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে নিগৃহীত মানুষ নাই। সম্ভবত এমন কোন প্রস্থানও নাই যেখানে তাদের হাতে খুন হওয়ার কিংবা আহত হয়ে মৃত্যুবরণ করা মানুষের খবর নেই। এই যে দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের একটা পরিণতি হলো জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণনা। এর মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল, তাদের পতন হয়েছে। এবং এই পতন হয়েছে যে লড়াইয়ের মাধ্যমে, এটা ছিল এক দফা। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অনেক আগেই এক দফার দাবি জনগণের সামনে উপস্থাপন করে তার ভিত্তিতে আন্দোলন করেছে। এক দফার দাবিটা ছিল অবৈধ স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, অপসারণ এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন। আমাদের এই এক দফার, এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছিল, তারা প্রথম 9 দফার দাবিতে আন্দোলন শুরু করেছিল, রাজনৈতিক। কিন্তু যখন তারা অনুভব করেছে
এই সরকারের পতন ছাড়া কোনো কিছুই হবে না। বরঞ্চ